আর দোকান থেকে মোগলাই কিনে খেতে হবে না, এখন খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব সুন্দর পারফেক্ট মোগলাই। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর পারফেক্ট মোগলাই রেসিপি শেয়ার করব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি আটা। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, সমস্যা নেই। নিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে খুবই সামান্য পানি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একেবারে কিন্তু ময়দাতে পানি ঢেলে দিবেন না, খুব সামান্য পানি বারবার দিয়ে খুব সুন্দর একটি পারফেক্ট ময়দার ডো তৈরি করে নেবেন। এখন আবারও কিছুটা তেল দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার ডোটিকে ভালো মতো মেখে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো বলের মতো মেখে নেব। এখন ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমাদের মোগলাইয়ের ভেতর যে পুরটা থাকবে সেটা তৈরি করে নিচ্ছি। লাগছে পেঁয়াজ এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে মোগলাইয়ের ভিতরে যে পুরটা থাকে তা আমরা তৈরি করে নেব। প্রথমে একটি মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। দেন ইউজ করছি সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা গরম মশলার গুঁড়ো এবং কিছুটা হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ ভরাট করে জিরার গুঁড়ো। এ পর্যায়ে এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নুডলসের একটি মশলা ইউজ করছি। এ পর্যায়ে আমি এখানে 2টো হাঁসের ডিম ইউজ করছি। আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও ইউজ করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপকরণ এখানে আছে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে খুব ভালো মতো কুচলিয়ে মেখে নেব। এ পর্যায়ে আমার থেকে মনে হয়েছে যে আরেকটি ডিম হলে ভালো হতো, তাই আমি এখানে আরেকটি ডিম ইউজ করছি। এ পর্যায়ে আমার ব্যাটারটি রেডি। দেন আমরা এখানে আটার যে ডোটি আগে রেডি করে রেখেছিলাম, এখন এটা ফুলে গেছে। দেখতে পাচ্ছেন এটা কেমন সফট হয়েছে। আপনারা চেষ্টা করবেন এমন সফট রাখার, তাহলে কিন্তু মোগলাইয়ের উপরের ফিটনেসটা খুব ভালো আসবে। এখন কিছুটা ডো আমি হাতে মথে নিচ্ছি। এ পর্যায়ে আমি মোগলাইয়ের যে পরোটা সেটা বেলে নেব খুব সুন্দরভাবে। রুটি গোল করে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বেশি পাতলাও না এবং বেশি ভারীও রাখিনি। এ পর্যায়ে আমি একটি প্লেটের মধ্যে রুটিটা উঠিয়ে নেব। এ পর্যায়ে রুটির ভেতরে যে পুর সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতন এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করছি। আপনারা দেখে নিন আমি কিভাবে ভাঁজ করছি। ঠিক এমনভাবে ভাঁজ করতে হবে যেন তেলে ভাজতে যাওয়ার সময় ভিতর থেকে ডিমের পুরটা যেন না বেরিয়ে আসে। প্রিয় দর্শক, আমি এখানে আগে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন মোগলাইটি ছেড়ে দিয়েছি ফুটন্ত তেলের মধ্যে। এভাবে মোগলাইয়ের উপরে কিছু তেল উপরে এরকম চামচের সাহায্যে উঠিয়ে দেবেন, তাহলে খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমার মোগলাইটা কি সুন্দর ফুলে উঠেছে এবং কালারটা অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে আমাদের মোগলাই বানানো শেষ। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোগলাইটি কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন একটি চাকুর সাহায্যে খুব ভালো মতো পিস করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার মোগলাইগুলা কাটা শেষ। এ পর্যায়ে আপনি আপনার পছন্দ মতো মেয়োনিজ অথবা টমেটো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন প্রিয়জনদের জন্য। দেখতে পাচ্ছেন আমার ভিতরের লেয়ারটা কতটা সুন্দর আসছে, একদম বাজারের হোটেলের মোগলাইয়ের মতো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন রেসিপিটা।